হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। আজ 9th জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, সম্প্রতি কবে বিশ্ব যুদ্ধ এতিম দিবস পালিত হয়েছে? 6ই জানুয়ারি। অপশন সি, বিশ্বযুদ্ধ এতিম দিবস প্রতি বছর 6ই জানুয়ারি পালিত হয়। যুদ্ধ এবং সংঘাতের কারণে বাবা মায়ের একজন বা উভয়কেই হারিয়েছে এমন শিশুদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য। অপশন সি। 2 নম্বর প্রশ্ন, সম্প্রতি সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? নিযুক্ত হয়েছেন মোহাম্মদ মুস্তাক। অপশন সি, মোহাম্মদ মুস্তাক 4 জানুয়ারি 2026 তারিখে সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। এই নিয়োগের মাধ্যমে তিনি সিকিম হাইকোর্টের 24তম প্রধান বিচারপতি হন। অপশন সি। 3 নম্বর প্রশ্ন, সদানন্দ দাতে সম্প্রতি কোন রাজ্যের পুলিশ মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন? মহারাষ্ট্র। অপশন বি, তিনি 1990 ব্যাচের একজন আইপিএস অফিসার। তিনি রাজ্যের প্রথম মহিলা পুলিশ প্রধান রশ্মি শুক্লা স্থল অভিষিক্ত হয়েছেন। অপশন বি, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণান। প্রতিষ্ঠা দিবস 1 মে। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। ইউপিআই ব্যবহারের তালিকায় ভারতের রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। 2024 সালে 6ষ্ঠ জাতীয় জল পুরস্কারে সেরা রাজ্য মহারাষ্ট্র। স্যাটেলাইট ইন্টারনেটের জন্য স্টারলিংকের সাথে প্রথম রাজ্য চুক্তি স্বাক্ষর করে মহারাষ্ট্র। চার নম্বর প্রশ্ন, সম্প্রতি ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? নাগেশ কাপুর। অপশানে এয়ার মার্শাল নাগেশ কাপুর 1 জানুয়ারি 2026 তারিখে আইএএফ এর ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি স্থল অভিষিক্ত হয়েছেন। অপশন এ। 5 নম্বর প্রশ্ন, কোন শহর ভারতের প্রথম বস্তিমুক্ত শহর হতে চলেছে? সুরাট। অপশন ডি। ভারতের হীরকের রাজধানী নামে বহুল পরিচিত সুরাট 70 লক্ষেরও বেশি জনসংখ্যা নিয়ে দেশের প্রথম সম্পূর্ণ বস্তিমুক্ত শহর হতে চলেছে। গত 2 দশকে সুরাটের বস্তি এলাকায় বসবাসকারী জনসংখ্যা 38% থেকে নেমে 5% এসেছে। অপশন ডি, সুরাট। 6 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সকল নতুন রাস্তার সাইনবোর্ডে কিউআর কোড বাধ্যতামূলক করেছে? দিল্লি। অপশন ডি। দিল্লির গণপূর্ত বিভাগ সমস্ত নতুন রাস্তার সাইনবোর্ডে কিউআর কোড বাধ্যতামূলক করেছে। কিউআর কোডটি নির্মাতার নাম, উৎপাদন তারিখ, ব্যবহৃত উপাদান, প্রতিফলিত শিটিং কোড এবং ওয়ারেন্টি তথ্যের মতো গুরুত্বপূর্ণ বিবরণ প্রদান করবে। অপশন ডি। 7 নম্বর প্রশ্ন, 2025 সালে হরিয়ানার জন্মের সময় লিঙ্গ অনুপাত কত শতাংশে উন্নীত হয়েছে? 923। অপশন সি। 2011 সালের আদমশুমারি অনুসারে জন্মের সময় লিঙ্গ অনুপাতের প্রতি 1000 ছেলের মধ্যে 834 জন মেয়ে। 2025 সালে এই সংখ্যা দাঁড়িয়েছে 923। 2024 সালে 910 থেকে এটি একটি বড় উন্নয়ন। অপশন সি। 8 নম্বর প্রশ্ন, চীনকে ছাড়িয়ে কোন দেশ বিশ্বের বৃহত্তম চাল উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে? ভারত। অপশন বি। ভারত চীনকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম চাল উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। ভারতের চাল উৎপাদন 150.18 মিলিয়ন টনে পৌঁছেছে, যেখানে চীনের উৎপাদন 145.28 মিলিয়ন টন।
ভারত এখন বিদেশি বাজারে চাল সরবরাহ করছে? অপশন বি ভারত। 9 নম্বর প্রশ্ন, কোন দেশ সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2026 সম্প্রচার নিষিদ্ধ করেছে? বাংলাদেশ। অপশন বি। আসন্ন আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়ে বিতর্কের পর বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য দেশে আইপিএলের ম্যাচ সম্প্রচার নিষিদ্ধ করেছে। অপশন বি। শেষ প্রশ্ন 10 নম্বর বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডে লিংক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো, সমগ্র ডিসেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশনস তোমরা ফলো করবে। শেষ প্রশ্ন 10 নম্বর, কোন দেশ বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদনকারী হয়ে উঠেছে? মায়ানমার। অপশন বি। মায়ানমার সম্প্রতি আফগানিস্তানকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 8ই জানুয়ারি হোমওয়ার্কের 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, কোন দেশ 2025 সালের অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জিতেছে? পাকিস্তান। দ্বিতীয় প্রশ্ন, টি-20 আন্তর্জাতিকে 4000 রান করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটারকে? স্মৃতি মান্ধানা। এবং তৃতীয় প্রশ্ন, 2025 সালের বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে সাত্বিক সাইরাজ রেঙ্কি এবং চিরাগ শেঠি কোন পদক জিতেছেন? ব্রোঞ্জ পদক। এই 3টে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে 3টে কোশ্চেন। তো 3টে কোশ্চেন বলার আগে তোমাদের একটু বলবো, তোমরা অনেকেই আমার থেকে ইতিহাস, ভূগোল এবং সংবিধানের পুরো সিলেবাসের পিডিএফ নিয়েছো। তো তোমরা যারা এরকম পুরো ক্লাসের পিডিএফ আমার থেকে নিয়েছো একটু আমার সঙ্গে যোগাযোগ করবে, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন, কে 2025 সালে ট্রান্সফরমেশনাল লিডার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন? সেকেন্ড কোশ্চেন, টার্নার পুরস্কার জেতা প্রথম শেখার অক্ষমতা সম্পন্ন শিল্পীকে? অ্যান্ড থার্ড কোশ্চেন, নাসার 15তম প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন কে? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 8ই জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন? নন্দিনী চক্রবর্তী। 2 নম্বর, 2025 সালের মহিলা এশিয়া কাপে ভারতীয় মহিলা হকি দল কোন পদক জিতেছে? রৌপ্য পদক। 3 নম্বর, 44তম জুনিয়র জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপে কোন রাজ্য ছেলেদের শিরোপা জিতেছে? কর্ণাটক। 4 নম্বর, দক্ষিণ মেরুতে পৌঁছানো সবচেয়ে কম বয়সী ভারতীয় মহিলাকে? কামা কার্তিকেয়ন। 5 নম্বর, সম্প্রতি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? রাকেশ আগরওয়াল। 6 নম্বর, সাম্প্রতিক এনটিসিএ রিপোর্ট অনুসারে 2025 সালে ভারতে কয়টি বাঘ মারা গেছে? 166। 7 নম্বর, ভারতের প্রথম সরকারি হাসপাতাল ভিত্তিক এআই ক্লিনিক কোন স্থানে প্রতিষ্ঠিত হয়েছে? গ্রেটার নয়ডা। 8 নম্বর, কোন রাজ্য সরকার সম্প্রতি স্কুলে সংবাদপত্র পড়া বাধ্যতামূলক করেছে? রাজস্থান। 9 নম্বর, সম্প্রতি মামাদি ডুম্বুয়া কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন? গিনি। শেষ প্রশ্ন 10 নম্বর, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা কোন রাজ্য থেকে অল্প সময়ের মধ্যে একটি মাত্র লঞ্চার থেকে 2টি প্রলয় ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছে?
ওড়িশা অপশন ডি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।